ঈশ্বরের সন্তানেরা সবাইকে জয় যিশু, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ। আজও আরেকটিবার প্রভুর চরণে আসতে পেরেছি, জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। ঈশ্বর সেই সুযোগ আমাকে করে দিয়েছেন, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। ঈশ্বরের অনুগ্রহ ও করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আজকের আমার বাক্যের টাইটেল, আজকের আমি ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করছি। আজকের আমার বাক্যের টাইটেল, ঈশ্বর কিভাবে আমাদের রক্ষা করেন। ঈশ্বর কিভাবে আমাদের রক্ষা করেন। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করছি। যাদের বাইবেল আছে আমার সঙ্গে বাইবেল খুলতে পারেন। আজকে আমি আলোচনা করছি ঈশ্বর কিভাবে আমাদের রক্ষা করেন। যদি আমরা দেখি বাইবেল, গীত সংহিতা 91 অধ্যায় 3 ও 4 পদ। গীত সংহিতা 91 অধ্যায় 3 ও 4 পদে ঈশ্বরের বাক্য বলছে, হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বর তার বাক্যে বলছে যে তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে, যে কোনো ব্যাধ, যে কোনো রোগ, যে কোনো কষ্ট, যে কোনো সমস্যা, তিনি তোমাকে রক্ষা করবেন ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি। বর্তমানে যে মহামারী চলছে, করোনা ভাইরাস চলছে, এইটাকে বলা হচ্ছে সর্বনাশক মারি। অর্থাৎ এই মহামারীতে বহু মানুষের জীবন চলে গেছে, বহু মানুষ তারা এই পৃথিবী থেকে চলে গেছে। তাহলে একে সর্বনাশক মারি বলা হচ্ছে। আর ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলছে তিনি সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। নিজের পালকে, একটা পাখি যেমন তার বাচ্চাদেরকে, তার সন্তানদেরকে বৃষ্টির সময়, ঝড়ের সময় তার ডেনা দিয়ে, পালক দিয়ে তাকে ঢেকে রাখে, আবৃত করে রাখে। তাহলে নিজে কষ্ট পায়, একটা পাখি নিজে কষ্ট পায়, তার সন্তানদেরকে কষ্ট পেতে দেয় না। ঠিক তেমনভাবেই আমাদের ঈশ্বর, তিনি আপন পালকে তার হস্তের নিচে তিনি আমাদেরকে আবৃত করে রাখবেন, তিনি আমাদেরকে ঢেকে রাখবেন। তাই বলছে তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল তরুতান্ত্র স্বরূপ। অর্থাৎ তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তিনি সত্য, তিনি বলছেন আমি তোমাকে রক্ষা করব সর্বনাশক মারি থেকে। এবং যে কোনো ব্যাধের ফাঁদ, কোনো ব্যাধ যদি আমাদের, কোনো ফাঁদ যদি আমাদের জীবনকে ঘিরে রাখে, সর্বনাশক মারি যদি আমাদের জীবনকে ঘিরে রাখে, সেই জায়গা থেকে, সেই কঠিন সমস্যা থেকে ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করবেন। হালেলুয়া। তাই ঈশ্বরের সন্তানেরা বিশ্বাস করুন প্রভুর ওপরে, তিনি আমাদের জীবনকে রক্ষা করবেন। আমরা দেখেছি 2020 সালে এবং 2021-এ কি সর্বনাশক মহামারী, কি সর্বনাশক ব্যাধের ফাঁদ। সেই মহামারী, সেই ব্যাধের ফাঁদ থেকে ঈশ্বর তার সন্তানদেরকে রক্ষা করেছে, তিনি রক্ষা করে চলেছেন। তাই তারপরে যদি আমরা দেখি 2 থিসসলনিকীয় 3 অধ্যায় 3 পদ, 413 পৃষ্ঠা পবিত্র বাইবেল, 413 পৃষ্ঠা পবিত্র বাইবেল। 2 থিসসলনিকীয় 3 অধ্যায় 3 পদে ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনি তোমাদিগকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বর কি বলছে? যে তিনি আমাদেরকে, তিনি বিশ্বস্ত, তাকে বিশ্বাস করা যায়, তাকে নির্ভর করা যায় ঈশ্বরকে। তিনি তোমাদিগকে সুস্থির করিবেন, তিনি আমাদেরকে শান্তি দেবেন, মনে শান্তি দেবেন, সুস্থির করিবেন। আমরা যাতে অস্থির না হয়ে পড়ি, আমরা একটা সমস্যার মধ্যে চিন্তিত না হয়ে পড়ি। তিনি আমাদেরকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন। সমস্ত মন্দ কিছু, সমস্ত খারাপ কিছু থেকে তিনি আমাদের জীবনকে রক্ষা করবেন। আমাদের জীবন যদি কঠিন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যায়, আমাদের জীবন যদি রোগ জ্বালা যন্ত্রণায় আমরা অসুস্থ হয়ে পড়ি, যখন ডাক্তার যেখানে বলে শেষ, কোনো কিছু করার নেই, সেখান থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। আমাদের জীবন যদি খারাপ পথে চলে যায়, সেখান থেকে তিনি আমাদের জীবনকে টেনে আনবেন ভালো পথে।
অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন, তিনি আমাদের জীবনকে তাই বলছে মন্দ হতে রক্ষা করিবেন। হালেলুইয়া, হালেলুইয়া। তারপর যদি আমরা দেখি দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 থেকে 8 পদ, 320 পৃষ্ঠা, 320 পৃষ্ঠা, দ্বিতীয় বিবরণ 31 অধ্যায়, দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 থেকে 8 পদ, 320 পৃষ্ঠা। ঈশ্বরের বাক্য বলছে, তোমরা বলবান হও, সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাদিগকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, তাহলে আজকে আমার প্রচারের টাইটেল ছিল ঈশ্বর কিভাবে আমাদের রক্ষা করেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। তিনি বলছেন তোমরা বলবান হও। তাহলে যখন আমরা ভীত হয়ে পড়ি, কোনো সমস্যার মধ্যে পড়ি, যখন চারিদিক থেকে আমাদেরকে মহামারী, আমাদেরকে রোগ জ্বালা যন্ত্রণা, শয়তান শত্রু আমাদেরকে ঘিরে ধরে, পরিবারে যখন কোনো একটা রোগ, কঠিন ব্যাধি যখন এসে পড়ে, তখন আমরা দুর্বল হয়ে পড়ি, আমরা চিন্তিত হয়ে পড়ি, আমরা হতাশ হয়ে পড়ি, আমরা নিরাশ হয়ে পড়ি। সেখানে ঈশ্বর কি বলছে? সেখানে তিনি বলছেন তোমরা বলবান হও, তোমরা সাহস করো, ভয় করিও না। যাই কিছু সমস্যা আসুক না কেন ঈশ্বরের সন্তানরা, তিনি বলছে তোমরা সাহস করো, তোমরা ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না। তাহলে যা কিছু সমস্যা আমাদের জীবনে আসুক না কেন, রোগ জ্বালা যন্ত্রণা, যা কিছু সমস্যা, ছেলের কাজ চলে গেছে, পরিবারের কর্তার কাজ চলে গেছে, কোম্পানি বন্ধ, তাহলে যা কিছু সমস্যায় তিনি বলছে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন। তাহলে ঈশ্বর তিনি আমাদের সঙ্গে যাইতেছেন। আমরা যেখানে যাচ্ছি, আমরা হতাশ হয়ে, কাজ চলে গেছে, ডিউটি বন্ধ হয়ে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, চাকরি চলে গেছে, আমরা হতাশ হয়ে এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, চারিদিকে ছুটছি, ফর্ম ফিল আপ করছি একটার পর একটা জায়গায়, কোনো জায়গা থেকে কোনো সাড়া আসছে না, কোনো জায়গা থেকে কোনো উত্তর আসছে না। সেই জায়গায় ঈশ্বর কি বলছে? তুমি নিরাশ হইও না, তুমি মহাভয়ে ভীত হইও না, তুমি সাহস করো, কারণ আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে যাইতেছি। হালেলুইয়া। আর তিনি কি বলছেন? তিনি বলছেন কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না। তাহলে তিনি ঈশ্বর, তিনি আমাদেরকে ছাড়বেন না। তাহলে সংসার আমাদেরকে ছেড়ে দেয়, সংসারে যতক্ষণ আমরা ইনকাম দিতে পারি, সংসার আমাদেরকে ভালোবাসে। যদি আমাদের কাজ ইনকাম বন্ধ হয়ে যায়, সংসার আমাদেরকে আর ভালোবাসে না। যতক্ষণ আমরা রোজগার দিতে পারবো, সংসার ভালোবাসবে, কিন্তু আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাই ছেড়ে দিতে পারে। কিন্তু ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলছে তিনি তোমাকে ছাড়িবেন না, অর্থাৎ তিনি আমাদের কোনো সময় ছাড়বেন না, কারণ তিনি বলেছেন আমি প্রত্যেকটা দিন আমি তোমার সঙ্গে আছি, তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি, আমি কোনো ক্রমে আমি তোমাকে ছাড়িব না। হালেলুইয়া। তিনি তোমাকে ত্যাগ করিবেন না। যদি আমরা 8 পদ দেখি, 8 পদে বলছে আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন। তাহলে আমরা যেখানে যাচ্ছি, আমাদের অগ্রে অগ্রে, আমাদের সামনে সামনে ঈশ্বর তিনি যাচ্ছেন, তিনি তোমার সহবর্তী থাকিবেন, অর্থাৎ তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সাথে আছেন। আমাদের সামনে ঈশ্বর যাচ্ছে, আমরা হতাশ হয়ে, নিরাশ হয়ে, চঞ্চল হয়ে, আমরা ভেঙে পড়ে আমরা কোনো জায়গায় যাচ্ছি, আমাদের চলার পথে, বলার পথে তিনি সর্বদা তিনি বলছেন আমি তোমার অগ্রে অগ্রে আমি যাইতেছি, তিনি তোমার সহবর্তী থাকিবেন, তিনি আমাদের সঙ্গে আছেন, থাকবেন, তিনি তোমাকে ছাড়িবেন না। হালেলুইয়া। তাহলে এখানে বলছে যে তিনি তোমাকে ছাড়িবেন না, অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে ছাড়বেন না, তোমাকে ত্যাগ করিবেন না, ভয় করিও না, নিরাশ হইও না। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আমরা দেখলাম যে 6 পদে এবং 8 পদে, দুটো পদে ঈশ্বর বলে দিচ্ছে যে তোমরা ভয় করিও না, আমি তোমাকে ছাড়বো না, তুমি হতাশ হইও না, তুমি নিরাশ হইও না। তাহলে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর যখন তিনি আমাদের সঙ্গে আছেন, ঈশ্বর যখন তিনি আমাদের পাশে আছেন, ঈশ্বর যখন তিনি আমাদেরকে সাহস দিচ্ছেন, তাহলে আমরা কোনো মতে আমরা ভয় করবো না, আমরা হতাশ হব না, আমরা নিরাশ হয়ে পড়বো না, আমরা ভেঙে পড়বো না। তারপরে যদি আমরা দেখি দ্বিতীয় বিবরণ 30 অধ্যায়, 3 ও 4 পদ, দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 3 ও 4 পদ, 318 পৃষ্ঠা। ঈশ্বরের বাক্য বলছে তবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার বন্দিত্ব ফিরাইবেন।
তোমার প্রতি করুণা করিবেন। ও যে সকল জাতির মধ্যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন, তথা হইতে আবার তোমাকে সংগ্রহ করিবেন। যদ্যপি তোমরা কেহ দূরকৃত হইয়া আকাশমণ্ডলের প্রান্তে থাকো, তথাপি তোমার ঈশ্বর সদাপ্রভু তথা হইতে তোমাকে সংগ্রহ করিবেন ও তথা হইতে লইয়া আসিবেন। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বর তার বাক্যে কি বলছেন? তিনি বলছেন যে তবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার বন্দিত্ব ফিরাইবেন। তাহলে আমরা যদি কোনো জায়গায় আমরা বন্দী হয়ে পড়ি, যদি চারিদিক থেকে আমাদেরকে শয়তান ঘিরে ধরে, পরিবার থেকে অভাব অনটন এসে ঘিরে পড়ে, একটার পর একটা সমস্যা যদি আমাদের জীবনে জর্জরিত হয়ে যায়, ঈশ্বর তার বাক্যে কি বলছে? ঈশ্বর তার বাক্যে বলছে যে তিনি তোমার বন্দিত্ব ফিরাইবেন, অর্থাৎ ওখান থেকে বন্দি থেকে আমাদেরকে মুক্ত করে নিয়ে আসবেন। সকল বন্দি দশা থেকে তিনি আমাদেরকে টেনে বের করে আনবেন, তোমার প্রতি করুণা করিবেন। হালেলুইয়া। তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে করুণা করিবেন, ঈশ্বর তিনি আমাদেরকে কৃপা করবেন। আর যে সকল জাতির মধ্যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন, তাহলে ঈশ্বর যখন আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করিয়াছিল, যখন আমরা তার কথা শুনিনি, যখন আমরা সত্য থেকে দূরে সরে গেছি, যখন তিনি আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করেছেন, যখন তিনি আমাদের থেকে মুখ ফিরে নিয়েছিলেন, তখন তিনি বলছে আবার তোমাকে তিনি সংগ্রহ করিবেন। যদি আমরা তার কাছে ফিরে আসি, আবার তিনি আমাদেরকে করুণা করবেন, আবার তিনি আমাদেরকে কৃপা করবেন। যদ্যপি তোমরা কেহ দূরকৃত হইয়া আকাশমণ্ডলের প্রান্তে থাকো, যখন আমরা দূরে সরে যাই, ঈশ্বর থেকে যখন আমরা দূরে সরে যাই, তথাপি তোমার ঈশ্বর সদাপ্রভু তত্ত্ব হইতে তোমাকে সংগ্রহ করিবেন। আবার ঈশ্বর তিনি আমাদেরকে তার কাছে নিয়ে আসবেন। আমরা যদি ঈশ্বরকে আমরা ভুল বুঝে দূরে সরে যাই, কিন্তু ঈশ্বর তিনি কোনো সময় তিনি আমাদেরকে ভুল বোঝেন না, তিনি আমাদের থেকে দূরে সরে যান না। তাই আমরা সরে যেতে পারি, কিন্তু ঈশ্বর তিনি আমাদের থেকে সরে যান না, তিনি আবার আমাদেরকে সংগ্রহ করবেন, আবার তিনি আমাদেরকে তার কাছে ফিরিয়ে আনবেন এবং তিনি আমাদেরকে সংগ্রহ করে তত্ত্ব হইতে লইয়া আসিবেন। সেখান থেকে তিনি আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন। তারপরে যদি আমরা দেখি জিহিজকেল 34 অধ্যায় 26 থেকে 27 পদ, 1251 পৃষ্ঠা, 1251 পৃষ্ঠা, জিহিজকেল 34 অধ্যায়, জিহিজকেল 34 অধ্যায় 26 ও 27, জিহিজকেল 34 অধ্যায় 26 ও 27 পদে ঈশ্বরের বাক্য বলছে, আর আমি তাহাদিগকে ও আমার গিরির চারিদিকের পরিসীমাকে আশীর্বাদ স্বরূপ করিব এবং যথাসময়ে জলধারা বর্ষাইব, আশীর্বাদের ধারা বর্ষিবে, আর ক্ষেত্রের বৃক্ষ ফল উৎপন্ন করিবে ও ভূমি নিজ শস্য দিবে এবং তাহারা নির্ভয়ে স্বদেশে থাকিবে। তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু, যখন আমি তাহাদের জোয়ালের খিল ভাঙিয়া ফেলিব এবং যাহারা তাহাদিগকে দাসত্ব করাইয়াছে তাহাদের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিব। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এখানে ঈশ্বর তার বাক্যে কি বলছে? এখানে ঈশ্বর তার বাক্যে বলছে যে আর আমি তাহাদিগকে ও আমার গিরির চারিদিকে পরিসীমাকে আশীর্বাদ স্বরূপ করিব। ঈশ্বর আমাদেরকে তিনি আশীর্বাদ করবেন। তিনি বলছে আমি তোমাদেরকে সমস্ত দিকে আমি তোমাদেরকে আশীর্বাদ করব, যথাসময়ে জলধারা বর্ষাইবে। যদি জল না আসে, যদি স্বর্গ থেকে যদি বৃষ্টি না আসে, আমি যথাসময়ে আমি জলধারা বর্ষাইব, আমি আশীর্বাদের ধারা আমি বর্ষিয়ে দেবো। তাহলে ঈশ্বর বলছে আমি আশীর্বাদের ধারা আমি তোমাদের উপরে নিয়ে আসবো। তাহলে তিনি আমাদেরকে আশীর্বাদ দেবেন। আর ক্ষেত্রের বৃক্ষ, অর্থাৎ তিনি যখন জলধারা বর্ষাইবে তখন ক্ষেত্রের বৃক্ষ অর্থাৎ মাঠের ফসল, মাঠের সবজি, সেগুলো উৎপন্ন হইবে ও ভূমি নিজ শস্য দেবে। তাহলে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর বলছে আমি যখন জলধারা বর্ষাইব, আমি যখন আশীর্বাদ করব, আমি যখন সমস্ত দিকে যখন আশীর্বাদের ধারা বর্ষাইব, তখন ভূমি ফল দেবে, তখন বৃক্ষ ফল উৎপন্ন করিবে এবং তাহারা নির্ভয়ে স্বদেশে থাকিবে। তাহলে ঈশ্বরের সন্তানেরা আমরা কি খাবো, তার জন্য তিনি আমাদেরকে পরিষেবা দিচ্ছেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, তিনি আমাদেরকে চিন্তা করবেন। যদি আমরা দেখি ঈশ্বর যখন আদমকে সৃষ্টি করেছিল, তখন ঈশ্বর আদমকে বলেছিল, আদম, বাগানের সমস্ত ফল আমি তোমার জন্য নির্মাণ করেছি, তোমার জন্য এই যে গাছের ফল দেখতে পাচ্ছ, সমস্ত ফল হবে তোমার খাদ্য। তাই তিনি সমস্ত ফল তিনি দিয়েছিলেন বাগানের মধ্যে, আর সেই ফল ঈশ্বর তিনি আদমকে খেতে বলেছিলেন। আর ঈশ্বর কি বলছে তার বাক্যে, যে
ভূমি নিজ নিজ শস্য দেবে এবং তাহারা নির্ভয়ে স্বদেশে থাকিবে। তাহলে তিনি আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেবেন, তাহলে তিনি আমাদের জীবনকে রক্ষা করবেন, আমরা ভয় পাবো না। আমাদের জীবনে আমাদের সামনে যদি দুর্ভিক্ষ আসে, আমাদের সামনে মহামারী আসে, আমাদের সামনে লকডাউন আসে, যাই কোনো সমস্যা হোক না কেন, ঈশ্বর তিনি আমাদের জন্য পরিষেবা দেবেন, তিনি আমাদের জন্য তিনি ব্যবস্থা করে দেবেন। তিনি আমাদের জন্য কখন ভূমির ফসল উৎপন্ন করতে হবে, কখন শস্য ক্ষেত্রে সবজি ফলাতে হবে, তিনি ভালো করেই জানেন, কারণ তিনি আমাদেরকে খাবার যোগান দেবেন। তাই বলছে তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু, যখন আমি তাহাদের জোয়ালের ক্ষীর ভাঙিয়া ফেলিব এবং যাহারা তাহাদিগকে দাসত্ব করাইয়াছেন তাহাদের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিব। হালেলুইয়া। তাহলে যাহারা আমাদেরকে আটকে রেখে দিয়েছে, যাহারা এখনো পর্যন্ত আমাদের চোখকে অন্ধকারে ঢেকে ঢেকে দিয়েছে, এখনো পর্যন্ত আমরা যারা ঈশ্বরকে চিনতে পারছি না, অনেকে যারা ঈশ্বরকে জানতে পারছে না, চিনতে পারছে না, বুঝতে পারছে না ঈশ্বর তার শক্তি কতটা, ঈশ্বর কি করতে পারে। ঈশ্বর বলছে আমি তাহাদেরকে ওই দাসত্ব থেকে আমি নিয়ে চলে আসবো। যেমন তিনি ইসরায়েল জাতিকে তিনি মিশর থেকে রাজা ফরনের দাসত্বে তারা ছিল, সেখান থেকে ঈশ্বর মুক্ত করে এনেছিলেন, ঠিক তেমনভাবেই ঈশ্বর আমাদেরকেও বন্দি দশা থেকে আমাদেরকে মুক্ত করবেন, এবং যাতে আমরা জানতে পারি যে ঈশ্বর তিনি সদাপ্রভু, তিনি ছাড়া আর কেউ নেই। সমস্ত জোয়ালির খিল ভেঙে তিনি আমাদেরকে উদ্ধার করে আনবেন। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি আমরা দেখি জিহিজকেল 36 অধ্যায় 26 থেকে 29, জিহিজকেল 36 অধ্যায় 26 থেকে 29 পদ যদি আমরা দেখি, বাক্য বলছে আর আমি তোমাদিগকে নতুন হৃদয় দেব। হালেলুইয়া। তাহলে ঈশ্বর কি বলছে, আমি তোমাদেরকে আমি নতুন হৃদয় দেব ও তোমাদের অন্তরে নতুন আত্মা সমর্পণ করিব। তাহলে তিনি আমাদেরকে কিভাবে রক্ষা করবেন। আমরা যদি বিনষ্ট হয়ে যাই, আমরা যদি নষ্ট হয়ে যাই, আমরা যদি পাপে পরিপূর্ণ হয়ে যাই, ঈশ্বর তিনি বলেছেন, প্রভু তিনি বলেছেন, ঈশ্বর বলছেন আমার পুত্রকে আমি এই জগতের বুকে পাঠালাম, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে এই যিশুকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা ধ্বংস হব না, আমরা নষ্ট হব না, আমরা বিনষ্ট হব না। তাই তিনি বলছেন যে আমি তোমাদিগকে নতুন হৃদয় দেব ও তোমাদের অন্তরে নতুন আত্মা আমি স্থাপন করিব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করব। মাংস থেকে প্রস্তরময় হৃদয়, অর্থাৎ আমাদের হৃদয়টা পাথরের মতো শক্ত, আমাদের হৃদয়টা কঠিন হয়ে গেছে। আমরা ঈশ্বরকে, এখন অনেক আছে তারা ঈশ্বরকে চিনতে পারলো না, জানতে পারলো না। ঈশ্বর সমস্ত অলৌকিক মহৎ কাজ করছে, তবু তাদের হৃদয়কে কঠিন করে রেখেছে, তবু তারা প্রভুর দিকে আঙুল তুলছে। এখনো বলছে যিশু, তারা যিশুকে বিশ্বাস করতে পারছে না, ঈশ্বরকে বিশ্বাস করতে পারছে না, নির্ভর করতে পারছে না ঈশ্বরের ওপরে। তাই বলছে আমি তোমাদের ওই প্রস্তরময় হৃদয়কে আমি, মাংস থেকে প্রস্তরময় হৃদয়কে আমি দূর করব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দেব। মাংসময় হৃদয় দেবে। তাহলে পাথরের মতো হৃদয়কে তিনি দূরে সরিয়ে দিয়ে তিনি আমাদেরকে দেবেন মাংসময় হৃদয়। আর কি বলছেন, আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব। হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বর বলছে আমার আত্মাকে আমি তোমাদের অন্তরে আমি স্থাপন করিব। তিনি তো বলেই দিয়েছেন তার বাক্যে, তোমরা কি জানো না, ঈশ্বর বলছে তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। এই আত্মাকে যে ধ্বংস করে, এই আত্মাকে যে নষ্ট করে, আমি তাকে ধ্বংস করি। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আমাদের দেহের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মাটা কার আত্মা? যে আত্মার মাধ্যমে আমরা বেঁচে আছি, সেই আত্মাটা হলো ঈশ্বরীয় আত্মা, ঈশ্বরীয় আত্মা। সেই আত্মাটা তিনি বলছে আমি তোমাকে আবার নতুন করে হৃদয় স্থাপন করব, আমি আমার আত্মাকে তোমার অন্তরে দেব, তোমাদিগকে আমার বিধি পথে চালাইব। হালেলুইয়া। তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে। আমি ঈশ্বর বলছি আমি তোমাদেরকে যে শাসন করছি, সেই শাসন তোমরা শুনবে, তোমরা পালন করবে। আর আমি তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তোমরা বাস করিবে, আর তোমরা আমার প্রজা হইবে, এবং আমি তোমাদের ঈশ্বর হইব। আমি তোমাদের সমস্ত অসুচিতা হইতে তোমাদিগকে পরিত্রাণ করিব। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে তিনি কি বলছেন, যে আমি তোমার পিতৃপুরুষের কাছে যে কথা দিয়েছিলাম, যে আমি তোমাকে আমার দেশ দেব, আমার রাজ্যে তোমাকে নিয়ে যাব, আমার স্বর্গরাজ্যে তোমাকে নিয়ে যাব। আমি যে কথা দিয়েছি, আমি সত্যময় ঈশ্বর, আমি যে কথাটা দিই আমি সেই কথা রাখি। তাই তিনি বলছেন জিসকেল ভাববাদীর কাছে তিনি বলছেন যে আমি তোমাদেরকে সমস্ত অসুচিতা হইতে,
তোমরা যদি অন্যায় করে থাকো, ভুল কাজ করে থাকো, খারাপ পাপ করে থাকো, কঠিন পাপ কাজ করে থাকো, সমস্ত অশুচিতা থেকে আমি তোমাদেরকে পরিত্রাণ করিব। যদি তুমি পাহাড়ের সমান পাপ করে থাকো, তোমার পাপকে আমি বরফের ন্যায় আমি মসৃণ করে দেবো। যদি তুমি লাল টকটকে পাপ করে থাকো, তোমার পাপটা লাল টকটকে হয়, আমি ভেড়ার লোমের মতো তোমার পাপকে আমি সাদা করে দেবো। তাই তিনি বলছেন, আমি তোমাদেরকে পরিত্রাণ করিব, সমস্ত অশুচিতা থেকে আমি দূর করে তোমাকে পরিত্রাণ করিব। তিনি আমাদেরকে রক্ষা করবেন। হালেলুয়া, হালেলুয়া। তারপরে যদি আমরা দেখি জিহিজকেল 39 অধ্যায় 28 ও 29 পদ, 1261 পৃষ্ঠা, 1261 পৃষ্ঠা, জিহিজকেল 39 অধ্যায় 28 ও 29 পদে ঈশ্বরের বাক্য বলছে, তখন তাহারা জানিবে যে আমি তাহাদের ঈশ্বর সদাপ্রভু, কেননা আমি জাতিগণের নিকটে তাহাদিগকে নির্বাসিত করিয়াছিলাম, আর আমি তাহাদের দেশে তাহাদিগকে একত্র করিয়া আছি, তাহাদের মধ্যে কাউকে আর তথায় অবশিষ্ট রাখিব না, আর আমি তাহাদের হইতে আপন মুখ আর লুকাইব না, কারণ আমি ইসরায়েল কুলের ওপরে নিজ আত্মাকে ঢালিয়া দেব, ইহা প্রভু সদাপ্রভু বলেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বর কি বলছেন? ঈশ্বর তার বাক্যে বলছেন যে তখন তাহারা জানিবে, আমার সন্তানেরা তখন জানবে যে আমি তাহাদের ঈশ্বর সদাপ্রভু, কেননা আমি জাতিগণের নিকটে তাহাদিগকে নির্বাসিত করিয়াছিলাম। তাহলে তিনি আমাদেরকে একসময় তিনি আমাদেরকে নির্বাসিত করেছিলেন, এবং তিনি বলছেন তখন তোমরা জানতে পারবে। তিনি আমাদের অপরাধের জন্য, আমাদের খারাপ কাজের জন্য, ভুল কাজের জন্য, পাপ কাজের জন্য তিনি আমাদেরকে নির্বাসিত করেছিলেন। তিনি আমাদের থেকে সরে গিয়েছিলেন, আমরা তার থেকে সরে গিয়েছিলাম, তিনি আমাদের থেকে সরে গিয়েছিলেন। আর তিনি বলছেন তাহাদিগকে নির্বাসিত করিয়াছিলাম, আর আমি তাহাদের দেশে তাহাদিগকে একত্র করিয়াছি। আমি আবার তোমাদেরকে আমি একত্র করেছি, আমি আবার তোমাদের নাম ধরে আমি ডেকেছি। আর তিনি বলছেন আমি তাহাদের মধ্যে কাহাকে আর তথায় অবশিষ্ট রাখবো না, আমি আর কাউকে আমি দূরে সরিয়ে রাখবো না, আমি আর অবশিষ্ট আমি রাখিব না, আর আমি তাহাদের হইতে আপন মুখ আর লুকাইব না। ঈশ্বর বলছে আমি আপন মুখ তাহাদের থেকে আমি আর লুকিয়ে রাখবো না। কারণ যখন আমরা পাপ করেছিলাম, যখন আদম হাওয়া যখন পাপ করেছিল, এই জগৎ যখন পাপ করেছিল, ঈশ্বর কিছু সময়ের জন্য তার নিজের মুখকে তিনি লুকিয়ে রেখেছিলেন। তিনি কিছু সময়ের জন্য নিজের মুখকে তিনি সরিয়ে নিয়েছিলেন। তিনি বলছেন আমি আমার মুখকে আর লুকিয়ে রাখবো না, আমি কাউকে আর তথায় অবশিষ্ট রাখিব না, কারণ আমি ইসরায়েল কুলের ওপরে নিজ আত্মাকে ঢালিয়া দেব। অর্থাৎ তিনি বলছে আমি আমার সমস্ত আত্মাকে আমি ইসরায়েলের ওপরে, তোমাদের ওপরে আমি ঢালিয়া দেব। কারণ তিনি তার বাক্যে বলেছে এমন একটা দিন আসছে যেদিন আমি আমার সমস্ত আত্মাকে আমি ঢেলে দেব, তোমরা সেই পবিত্র আত্মা গ্রহণ করবে। হ্যাঁ ঈশ্বরের সন্তানেরা, তিনি তার আত্মাকে তিনি আমাদের উপরে ঢেলে দেবেন। ইহা সদাপ্রভু কহেন, তিনি আমাদেরকে কথা দিচ্ছেন যে তার আত্মাকে তিনি প্রত্যেকটা মানুষের ওপরে তিনি তার নিজ আত্মাকে তিনি ঢেলে দেবেন, এবং তারা সত্যের আত্মায় পরিপূর্ণ হবে, পবিত্র আত্মায় তারা পরিপূর্ণ হবে। তারপরে যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য, দানিয়েল 3 অধ্যায় 24 ও 25 পদ, 1284 পৃষ্ঠা, 1284 পৃষ্ঠা, দানিয়েল 3 অধ্যায় 24 ও 25। ঈশ্বরের বাক্য বলছে, তখন রাজা নবুকদনেছর চমৎকৃত হইলেন ও সত্তর উঠিলেন। তিনি আপন মন্ত্রীদিগকে কহিলেন, আমরা কি 3 জন পুরুষকে বাঁধিয়া অগ্নির মধ্যে নিক্ষেপ করি নাই? তাহারা উত্তর করিয়া রাজাকে কহিলেন, হ্যাঁ মহারাজ। তখন রাজা কহিলেন, দেখো আমি 4 ব্যক্তিকে দেখিতেছি, উহারা মুক্ত হইয়া অগ্নির মধ্যে গমনাগমন করিতেছে, উহাদের কোনো হানি হয় নাই, আর 4th ব্যক্তির মূর্তি দেবপুত্রের সদৃশ। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর সন্তানেরা, এখানে একটা গল্প আছে দানিয়েল 3 অধ্যায়ে। মহিষক শূদ্রক আবেদনগর তারা 3 বন্ধু। এখানে রাজা নবুকদনেছর একটা স্বর্ণ প্রতিমা তিনি নির্মাণ করেছিলেন, সোনার একটা প্রতিমা তিনি নির্মাণ করেছিলেন। সেই সোনার প্রতিমাটা উদ্বোধন করার জন্য তিনি সবাইকে তিনি নিমন্ত্রণ করেছিলেন, বিশিষ্ট ব্যক্তিগণকে, বাবিল প্রদেশের দূর সমস্তলিতে সমস্ত দেশ নামকরা ব্যক্তিদেরকে তিনি নিমন্ত্রণ করেছিলেন, এবং তাদেরকে বলা হয়েছিল যে আমি যে প্রতিমাটা নির্মাণ করেছি সেই প্রতিমার কাছে তোমাদের সবাইকে এসে তোমরা তার সেবা করবে, তোমরা এই দেবতার কাছে তোমরা প্রণিপাত করবে, মস্তক নত করবে, সেবা করবে তার। তখন ওই মহিষক শূদ্রক আবেদনগর
যারা ওই রাজা নবঘনেশ্বরের রাজদরবারে তারা চাকরি করতো, তারা কাজ করত, কারণ তারা রাজার এই আদেশকে তারা মানতে পারল না। তিনি বললেন, আমরা রাজামশাই, আমরা আপনার আদেশকে আমরা মানতে পারছি না, আমরা ওই আপনার স্বর্ণ মস্তকের মূর্তির কাছে, সোনার মূর্তির কাছে আমরা প্রণিপাত করবো না, মস্তক নত করব না, কারণ আমরা একমাত্র আমাদের ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করি, তার কাছে আমরা মস্তক নত করব। যখন রাজা মশাই কথাটা শুনলেন, তখন রাজা তাদেরকে তিনি তার ক্রোধে, তার রাগে তিনি মহিষক শূদ্রক আবেদনগরকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করলেন, চিন্তা করলেন। কি শাস্তি? তাদেরকে আগুনে ফেলে দেওয়া হবে, যেহেতু তারা রাজার কথাকে অমান্য করলো, যেহেতু তারা রাজার আদেশকে অমান্য করলো, যেহেতু তারা মূর্তির কাছে প্রণিপাত করবে না, মস্তক নত করবে না, তাই তাদেরকে বলছে এদেরকে আগুনে ফেলে দেওয়া হোক এবং অগ্নিকুণ্ডে তাদেরকে নিক্ষেপ করা হোক। 7 গুণ আগুন, যে আগুনে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল, সেই রাজ দরবারের মধ্যে একটা জায়গা ছিল, সেখানে যে আগুন ছিল তার সৈন্যদেরকে বলা হলো যে ওই আগুনটাকে 7 গুণ বাড়িয়ে দেওয়া হোক এবং ওর মধ্যে এই মহিষক শূদ্রক আবেদনগরকে ফেলে দেওয়া হোক। তাদের শাস্তি হিসাবে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও তারা বলেছিল মহিষক শূদ্রক আবেদনগর যে আমাদেরকে যদি আগুনেও নিক্ষেপ করা হয়, আগুনেও ছুঁড়ে ফেলা হয়, তবুও আমরা আপনার মূর্তির কাছে আমরা প্রণিপাত করব না, মস্তক নত করব না। আমরা আমাদের ঈশ্বরকে ভালোবাসি, আমরা আমাদের ঈশ্বরের সেবা করি, আমরা আমাদের ঈশ্বর ছাড়া কারোর কাছে মস্তক নত করব না। যখন তাকে ফেলে দেওয়া হলো, তখন নবঘনেশ্বর চমৎকৃত হইলেন। কি চমকে গেলেন? তিনি হঠাৎ করে চমকে উঠলেন। তিনি আপন মন্ত্রীকে কহিলেন, তিনি মন্ত্রীকে জিজ্ঞাসা করছে, আমরা কি ওই 3 জনকে বাঁধিয়া আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিইনি? তখন মন্ত্রী বলছে, হ্যাঁ, 3 জনকেই তো আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। তাহারা উত্তর করিয়া রাজাকে কহিলেন, হ্যাঁ মহারাজ। তখন রাজা কহিলেন, দেখো আমি 4 ব্যক্তিকে দেখিতেছি। রাজা বলছে, ওই আগুনের মধ্যে 3 জনকে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আমি 4 জনকে আমি দেখতে পাচ্ছি। উহারা মুক্ত হইয়া অগ্নির মধ্যে গমনাগমন করছে, মুক্ত হইয়া তারা ছুটছে, আগুনের মধ্যে বেড়াচ্ছে, তারা খেলছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওখানে 4 জনকে রাজা দেখতে পাচ্ছেন। রাজা কথাটা মন্ত্রীকে বলছেন। রাজা চমকে উঠল, আমি 3 জনকে ফেলে দিলাম আগুনের মধ্যে, ওখানে 4 জন কিভাবে এলো? তারপর ঈশ্বরের বাক্য বলছে, তখন রাজা কহিলেন, দেখো আমি 4 ব্যক্তিকে দেখিতেছি, আর উহারা মুক্ত হইয়া অগ্নির মধ্যে গমনাগমন করিতেছে, উহাদের কোনো হানি হয় নাই, উহাদের কোনো ক্ষতি হয় নাই, আগুন উহাদের কোনো ক্ষতি করতে পারেনি। আর 4th ব্যক্তি দেখতে কেমন? 4th ব্যক্তি, বাইবেল বলছে, ঈশ্বরের বাক্য বলছে, 4th ব্যক্তি তিনি তার মূর্তি দেবপুত্রের সদৃশ, দেবপুত্রের সদৃশ। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে তারা ঈশ্বরের উপাসনা করেছিল মন প্রাণ অন্তর দিয়ে। মহিষক শূদ্রক আবেদনগর তারা শুধুমাত্র ঈশ্বরের উপর নির্ভর ছিল, তাই তারা বিশ্বাস করেছিল আমাদের যদি আগুনেও ফেলে দেওয়া হয়, তবু আমরা ঈশ্বর ছাড়া আমরা অন্য কোথাও যাব না। আর ওই আগুনের মধ্যে স্বয়ং প্রভু, স্বয়ং ঈশ্বর তিনি আগুনের মধ্যে এসেছিলেন, এসে ওই মহিষক শূদ্রক আবেদনগরকে রক্ষা করেছিলেন। হালেলুইয়া। যদি আমরা আমাদের সমস্ত মন প্রাণ অন্তর দিয়ে ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করি, আরাধনা করি, তাহলে আগুন আমাদের কিচ্ছু করতে পারবে না। আমাদেরকে যদি আগুনে ছুঁড়ে ফেলা দেয়, ঈশ্বর সেই আগুন থেকে এসে, তিনি ওপর থেকে এসে, স্বর্গ থেকে এসে, তিনি আগুনের মধ্য থেকে আমাদেরকে উদ্ধার করে তিনি নিয়ে আসবেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাই আজকে আমার প্রচারের টাইটেল ছিল, ঈশ্বর কিভাবে আমাদের রক্ষা করেন। তাহলে ঈশ্বর মহিষক শূদ্রক আবেদনগরকে কিভাবে রক্ষা করেছিল? তারা বিশ্বাস করেছিল ঈশ্বরকে, তারা নির্ভর করেছিল, ভরসা করেছিল, তাকে মন প্রাণ অন্তর দিয়ে ঈশ্বরকে ভালোবাসত, তাই তিনি তাদেরকে রক্ষা করেছিলেন। ঈশ্বরের সন্তানেরা ঠিক এইভাবে যদি আমরাও আমাদের ঈশ্বরকে ভালোবাসি, তিনি আমাদেরকেও তিনি রক্ষা করবেন। তারপরে বাক্য বলছি, যিশায় 45 অধ্যায় 1 পদে, 1061 পৃষ্ঠা, 1061 পৃষ্ঠা, যিশায় 55 অধ্যায়, যিশায় 55 অধ্যায়, যিশায় 45 অধ্যায়, যিশায় 45 অধ্যায় 1 পদে, যিশায় 45 অধ্যায় 1 পদে, 1061 পৃষ্ঠা। ঈশ্বরের বাক্য বলছে, সদাপ্রভু আপন অভিষিক্ত ব্যক্তি কোরসের বিষয়ে এই কথা কহেন, আমি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া আছি। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে কোরস বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি তাকে অভিষিক্ত করেছিলেন। ঈশ্বর সেই কোরসকে তিনি অভিষিক্ত করেছিলেন, আর তাকে বলছে যে আমি এই কথা কহিয়া আছি, আমি তাহার দক্ষিণ হস্ত ধরিয়াছি। হালেলুইয়া,
হালেলুয়া। তাহলে ঈশ্বর তিনি আমাদের ডান হাত, তিনি আমাদেরকে দক্ষিণ হস্ত তিনি আমাদেরকে ধরে আছেন। তাহলে আমাদের জীবনে যা কিছু সমস্যা হোক না কেন, সর্বদা তিনি আমাদের দক্ষিণ হস্ত ধরে আছেন। তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে করুণা করবেন, তিনি আমাদেরকে কৃপা করবেন। তারপরে যদি আমরা দেখি যিশায় 45 অধ্যায় 5 পদে, এখানে ঈশ্বরের বাক্য বলছে, আমি সদাপ্রভু, আর কেহ নয়, আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই। তুমি আমাকে না জানিলেও আমি তোমাকে তোমার কোটি বদ্ধ করিব। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এখানে ঈশ্বর কি বলছে? এখানে ঈশ্বর বলছে আমি সদাপ্রভু। ঈশ্বর তিনি নিজে বলছেন আমি সদাপ্রভু, আমি তোমার ঈশ্বর, আমি ছাড়া আর কেহ নাই, আমি ব্যতীত আর কোনো ঈশ্বর নাই। আমি তোমাকে শক্তিশালী করিব। তুমি আমাকে, ঈশ্বর বলছে তুমি আমাকে না জানিলেও, ঈশ্বর বলছে তুমি আমাকে না জানলেও আমি তোমাকে শক্তিশালী করিব। হালেলুইয়া। তাহলে তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদের সকল সমস্যা থেকে, সকল বিপদ থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। আমরা যদিও তাকে না জানি, তবুও তিনি আমাদেরকে শক্তিশালী করবেন, কারণ আমরা যে তার সন্তান, আমরা যে ঈশ্বর পিতার সন্তান। তাই বলছে তুমি আমাকে না জানলেও, তুমি আমাকে ভুলে গেলেও, তুমি আমার থেকে দূরে সরে গেলেও আমি তোমাকে রক্ষা করিব, আমি তোমাকে শক্তিশালী করিব। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি আমরা দেখি গীত সংহিতা 55 অধ্যায় 22 পদে, 867 পৃষ্ঠা, 867 পৃষ্ঠা, গীত সংহিতা 55 অধ্যায়, গীত সংহিতা 55 অধ্যায় 22 পদে, 867 পৃষ্ঠা ঈশ্বরের বাক্য বলছে, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো। তুমি নিজের ভার, নিজের দায়িত্ব, নিজের যা কিছু সমস্যা, তুমি সেইটা সদাপ্রভুতে অর্পণ করো। ঈশ্বরের ওপর তোমার ভারটা অর্পণ করো। তোমার সমস্যার মধ্যে পড়ে আছো, কেউ তোমাকে সমস্যা থেকে মুক্ত করতে পারছে না, কেউ তোমার পাশে এসে দাঁড়াচ্ছে না। তুমি তোমার সমস্ত ভার, সমস্ত বোঝা, যা কিছু, তুমি ঈশ্বরকেও তার উপর নির্ভর করো, তার উপর তোমার ভারটা অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন। হালেলুইয়া। যদি আমরা আমাদের সমস্ত দায়িত্ব ভার যদি আমরা ঈশ্বরের ওপর অর্পণ করে দিই, তিনি আমাদেরকে শক্ত করে ধরিয়া রাখিবেন, তিনি আমাদেরকে পতনের হাত থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাই বলছে তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে কি বলছে? তিনি কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। ধার্মিক কারা? যারা প্রভুকে বিশ্বাস করে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে, বিশ্বাসের মধ্য দিয়ে তিনি আমাদেরকে ধার্মিক করেছেন। অর্থাৎ তিনি তার বাক্যে বলছে, যারা তোমাদের সমস্ত ভার তুমি আমার ওপর দাও, আমি তোমাকে ধরে রাখবো, আমি ধার্মিককে আমি সকল বিপদ থেকে আমি রক্ষা করবো, আমি তাকে বিচলিত হইতে দেব না। তাহলে ঈশ্বরের সন্তানরা, আমরা যদি আমাদের সমস্ত ভার ঈশ্বরের উপর অর্পণ করি, তিনি আমাদের জীবনকে রক্ষা করবেন। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি আমরা দেখি মথি 8 অধ্যায় 17 পদে, 15 পৃষ্ঠা, পবিত্র বাইবেল 15 পৃষ্ঠা, মথি 8 অধ্যায় 17 পদে, মথি 8 অধ্যায় 17 পদে ঈশ্বরের বাক্য বলছে, যিশায় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, আপনি আপনাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, প্রভু কি বলছেন? প্রভু বলছে তিনি আমাদের সমস্ত দুর্বলতা তিনি বহন করেছেন। আমরা অনেক সময় বলে থাকি যে আমরা শারীরিক দিক দিয়ে দুর্বল, আমরা মানসিক দিক দিয়ে আমরা ভেঙে পড়েছি, আমরা দুর্বল। কিন্তু ঈশ্বর বলছে আমি তোমার সমস্ত দুর্বলতা আমি বহন করেছি, সকল গ্রহণ, তোমাদের দুর্বলতা আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। হালেলুইয়া। তাহলে তিনি ব্যাধি মানে কি? রোগ, জটিল কঠিন যে কোনো রোগ, তিনি সেই রোগকে তিনি বহন করিলেন, তিনি আমাদের দুর্বলতা তিনি গ্রহণ করিলেন। ঈশ্বরের সন্তানরা, তারপরেও কেন আমরা চিন্তা করব? যিশু যখন আমাদের দুর্বলতা গ্রহণ করেছেন, যিশু যখন আমাদের ব্যাধি বহন করেছেন, তাহলে তিনি চাই আমার সন্তানরা রোগের মধ্যে না থাকুক, তিনি চাই আমার সন্তানরা সুস্থ থাকুক। তাহলে তিনি এই জগতের বুকে এসেছিলেন, তিনি আমাদের জন্য তিনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন, আমাদের জন্য তিনি চাবুকের আঘাত সহ্য করেছিলেন, আমাদের জন্য তিনি
কাঁটার মুকুট ধারণ করেছিলেন, সমস্ত পাপের বোঝা তিনি বহন করেছেন। আর আমাদের সকল দুর্বলতা ও আমাদের ব্যাধি তিনি বহন করেছেন, সমস্ত দুর্বলতা তিনি তুলে নিয়েছেন। তাই আমরা চিন্তা করবো না, আমরা নিশ্চিন্তে থাকবো, কারণ আমাদের সাহায্যকারী একজন আছেন, প্রভু আছেন, যিশু আছেন। হালেলুয়া, হালেলুয়া। তারপরে যদি আমরা দেখি মথি 11 অধ্যায় 28-29 পদ, মথি 11 অধ্যায় 28-29 পদ, 22 পৃষ্ঠা পবিত্র বাইবেল। মথি 11 অধ্যায় 28-29 পদে ঈশ্বর বাক্য বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমার জোয়ালি আপনাদের ওপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্র, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বর তিনি কি বলছেন? ঈশ্বর তিনি বলছেন যে তোমরা আমার ওপর নির্ভর করো, তাহলে তিনি আমাদের সকল সমস্যা থেকে মুক্ত করবেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। জয় যিশু। হালেলুয়া।